পশ্চিমবঙ্গের সেই সময়, বা পশ্চিমবঙ্গ বলা উচিত না, বঙ্গের সেই সময় কনস্টিটিউটিভ অ্যাসেম্বলিতে ভোটাভুটির মাধ্যমে সেই দিন পালন করতে গেলে আমাদেরকে বাধা দেওয়া হলো, আমাকে বাধা দেওয়া হলো। শুধু তাই নয়, তার আগে যখন আমার কার্যকর্তা যেখানে লাঞ্ছিত হলো, তার বাড়িতে তার খোঁজ নিতে যাওয়ার জন্য সেখানে তৃণমূল কংগ্রেসের কার্যকর্তাদেরকে ঘিরে অশ্রাব্য ভাষায় গালিগালাজ। কেউ বিক্ষোভ দেখাতেই পারে, বিক্ষোভ দেখানো তো গণতান্ত্রিক পদ্ধতিতে অ্যালাউ। সেখানে পুলিশ চুপচাপ বসে থাকলো, কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হলো না, এবং তার সাথে আমার মা বাবা তুলে অশ্রাব্য ভাষায় গালিগালাজ। এটা গণতন্ত্র তো আর অ্যাটলিস্ট বলা যায় না, এটা এই ধরনের জরুরি অবস্থা বা এমার্জেন্সিরই রূপান্তর মাত্র। শুধু তাই নয়, আমরা দেখলাম যে বাই ইলেকশন হলো, সেই বাই ইলেকশনে যখন তৃণমূল কংগ্রেস জিতে গেল কালীগঞ্জে, সেখানে বোম মেরে একটি বাচ্চা মেয়ে, 9 বছরের মেয়ে, সে সিপিএম করতো, তার পরিবার সিপিএম করতো, সেই বাচ্চা মেয়েটিকেও তার অকালে তার প্রাণ দিতে হলো। এই ধরনের অগণতান্ত্রিক অবস্থা, ইন্দিরা গান্ধীর এমার্জেন্সির সময়ের যে ভূত, সেই ভূত দেখে মনে হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্ডারে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভেতরে ঢুকে গেছে। তার কারণ ইন্দিরা গান্ধী সেই সময় তাকে, যখন তিনি নিজেকে ভাবতেন ভারতবর্ষের সংবিধানের উপরে, বলতেন হোয়াট ইজ ইন্ডিয়া, দ্যাট ইজ ইন্ডিয়া, যেটাই ইন্দিরা সেটাই ইন্ডিয়া, এই কথা বলা হতো সেই সময়। এটা হচ্ছে আত্মঅহংকার, এবং চূড়ান্ত আত্মঅহংকারী একজন রাষ্ট্রশাসক, তার নিদর্শন। আজ মমতা বন্দ্যোপাধ্যায়েরও সেই জায়গায় পৌঁছে গেছেন।